খবর পড়ছি আমি নাজিরুল ইসলাম। প্রথমে সংবাদ শিরোনাম। বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু আজ। ৬ জিম্মিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এতক্ষণ আপনারা শিরোনাম শুনলেন, এবারে তার বিস্তারিত। বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ। এতে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান। দীর্ঘ ১৬ বছর পর যশোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির সম্মেলন শুরু হচ্ছে আজ। এতে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত উপদেষ্টা আমানুল্লাহ আমিন। এতে জনসম্মুখে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে লক্ষ্মীপুর জনসম্মুখে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেন যে অন্যায়, অবিচার, অত্যাচার করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। আমাদেরকে জুলাই বিপ্লবকে মনে প্রাণে ধারণ করতে হবে এবং সে মাফিক আমাদের দেশ পরিচালনা করতে হবে। এদিকে ঢাকা রাজশাহীগামী দূরপাল্লা বাসে ডাকাতির ৩ সদস্যকে আটক করেছেন টাঙ্গাইল পুলিশ। আটক করার সময় তাদের হাতে অস্ত্র এবং টাকা পয়সা জব্দ করেন। খবর পড়ছি আমি নাজিরুল। প্রথমে আন্তর্জাতিক খবর। ৬ জিম্মিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি মুক্তি দেবে ইসরায়েল। সপ্তম দফায় ৬ জিম্মির নাম প্রকাশ করলেন হামাস। এলিয়েন কোহেন, তালহা সুহান, বম্বে ডিপসন, হিসাম আল সায়েদ, এভারা এবং ইংলিস্টো। এদিকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ফক্স নিউজকে জানান, গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনা তাদের উপর চাপিয়ে দিতে চান না, বরং প্রস্তাব হিসেবে উপস্থাপনা করতে চান। তিনি আরও বলেন, মিশর, জর্ডান তার পরিকল্পনায় বিরোধিতা করায় তিনি অবাক হয়েছেন। যদি যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ নেয় তবে হামাস থাকবে না, গাজার উন্নত হবে, সব কিছু নতুনভাবে শুরু করা হবে। তিনি সংবাদ সম্মেলনে আরও জানান, ইউক্রেনের যুদ্ধ বন্ধের কিছুই করেনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টরমার। তিনি জেলেনস্কিকে কটাক্ষ করে বলেন, যুদ্ধ বন্ধের শান্তির আলোচনা তিনি বিশেষ গুরুত্ব বহন করে না। এদিকে ইউক্রেনের এক কর্মকর্তা বলেন, ইউক্রেনের খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত, তবে ইউক্রেনের নিরাপত্তা দিতে হবে।